Assalamu alaikum, dear learners. How is everything? I'm doing great. All the praises are due to Allah, who is the creator of all of creations. I would like to know about more about of Almighty Allah. So let's get started. আজকের এই পাঠে আমি আলোচনা করছি কিছু সেন্টেন্স নিয়ে যেগুলা কথা বলতে গেলে আমাদেরকে লাগে, যেমন এবার, নেভার, এনিথিং, সামথিং, এনিওয়ান, সামওয়ান। এগুলো দ্বারা মূলত আমি কিভাবে সেন্টেন্স প্রশ্ন করব, কিভাবে উত্তর করব, তাই নিয়ে মূলত এই পাঠে আলোচনা। তো আমরা জানি যে কখনো, এবার মানে কখনো, নেভার মানে কখনো না। ঠিক আছে? তো আমরা একটা সেন্টেন্সে প্রশ্ন করব, সেটিকে আবার কিভাবে পজিটিভ বা নেগেটিভ আনসার দেব, সেগুলোতে মূলত আলোচনা করা হয়েছে। সো দেখে নেওয়া যাক। তুমি কি কখনো ফুটবল খেলবে? তুমি কি কখনো ফুটবল খেলবে? উইল ইউ এবার প্লে ফুটবল? তুমি কি কখনো ফুটবল খেলবে? এখানে উইল ইউ এবার প্লে, প্লে ফুটবল, ফুটবল, ফুটবল। তুমি কি কখনো ফুটবল খেলবে? উইল ইউ এবার প্লে ফুটবল? ঠিক আছে, আনসারটা হবে কি? আমি কখনো ফুটবল খেলবো না। আই উইল নেভার প্লে ফুটবল। আমি কখনো ফুটবল খেলবো না। এখন দেখেন, আপনি যদি উইল ইউ এবার দিয়ে প্রশ্ন না করেন, যদি উইল ইউ নেভার দেন, তাহলে কিন্তু হলো না। ঠিক আছে, সে আমাদেরকে বুঝতে হবে যে এবার কখন ব্যবহার করব, আমরা নেভার কখন। অর্থাৎ প্রশ্ন করার ক্ষেত্রে আমরা এবার ব্যবহার করব, আর আনসার যখন দেব তখন আমরা নেভার ব্যবহার করে নেগেটিভ আনসার দেব। তাই বলছে এখানে যে উইল ইউ এবার প্লে ফুটবল? তুমি কি কখনো ফুটবল খেলবে? আমি কখনো ফুটবল খেলবো না। তাই উইল নেভার প্লে ফুটবল। আমি কখনো ফুটবল খেলবো না। ঠিক আছে, তুমি কি কখনো ফুটবল খেলেছো? খেলেছো ওটা ছিল খেলবে। তুমি কি কখনো ফুটবল খেলবে? আর এসে তুমি কি কখনো ফুটবল খেলেছো? হ্যাভ ইউ এভার প্লেড ফুটবল? তুমি কি কখনো ফুটবল খেলেছো? হ্যাভ ইউ এভার প্লেড ফুটবল? তুমি কি কখনো ফুটবল খেলেছো? আনসার, আমি কখনো ফুটবল খেলিনি। আই হ্যাভ নেভার প্লেড ফুটবল। আই হ্যাভ নেভার প্লেড ফুটবল। আমি কখনো ফুটবল খেলিনি। তা আই হ্যাভ নেভার প্লেড ফুটবল। আমি কখনো ফুটবল খেলিনি। তো কিছু সেন্টেন্স দেওয়া হয়েছে, যেটা নাম্বারিং করা হয়েছে, যে 1 2 3 4। ঠিক আছে, কারণ এগুলা কিছু মানে অতিরিক্ত সেন্টেন্স তৈরি করা হয়েছে। যে উইল ইউ এভার রাইট এ বুক? উইল ইউ রিভার রাইট এ বুক? তুমি কি কখনো একটি বই, তুমি কি কখনো একটি বই লিখবে? উইল ইউ এভার রাইট এ বুক? তুমি কি কখনো একটি বই লিখবে? আনসার, আই উইল নেভার রাইট এনি বুকস। আমি কখনো কোনো বই লিখব না। আই উইল নেভার রাইট এনি বুকস। আমি কখনো কোনো বই লিখব না। 2 নম্বর সেন্টেন্স, যে হ্যাভ ইউ এভার স্লিপড আফটার ফজর? তুমি কি কখনো ফজরের পর ঘুমিয়েছ? হ্যাভ ইউ এভার, হ্যাভ ইউ এভার স্লিপড, স্লিপড আফটার ফজর? তুমি কি কখনো ফজরের পর ঘুমিয়েছ? আই হ্যাভ নেভার স্লিপড আফটার ফজর। আই হ্যাভ নেভার স্লিপড আফটার ফজর। আমি ফজরের পরে কখনো ঘুমাইনি। তে বলছে যে আমি কখনো ফজরের পর ঘুমাইনি। আই হ্যাভ নেভার স্লিপড আফটার ফজর। আমি ফজরের পর কখনো ঘুমাইনি। সেন্টেন্স, যে আমরা ডিড দিয়ে প্রশ্ন করেছি। ডিড ইউ ইভার রাইট এ বুক? তুমি কি কখনো একটি বই লিখেছিলে? ডিড ইউ, ডিড ইউ ইভার রাইট এ বুক? তুমি কি কখনো একটি বই লিখেছিলে? আই নেভার রোট এনি বুকস। আমি কখনো কোনো বই লিখিনি। আই নেভার রোট এনি বুকস। আমি কখনো কোনো বই লিখিনি। যেহেতু ডিড দিয়ে প্রশ্ন করেছে একটা পাস্ট টেন্স, সেহেতু আমাদেরকে আনসার দিতে হবে ভার্বের 2 নম্বর ফর্ম দিয়ে। ঠিক আছে, তার আনসার হচ্ছে আই নেভার রোট এনি বুকস। আমি কখনো কোনো বই লিখিনি। এখানে মূলত 3 ধরনের সেন্টেন্স তৈরি করেছে, একটা উইল দিয়ে, একটা হ্যাভ দিয়ে, একটা ডিড দিয়ে। আমি কখন উইল দিয়ে প্রশ্ন করলে কিভাবে আনসার করবো, হ্যাভ দিয়ে প্রশ্ন করলে কিভাবে আনসার করবো, ডিড দিয়ে প্রশ্ন করলে কিভাবে আনসার করা হয়, সেটা মূলত দেখে দেওয়া হচ্ছে। হ্যাভ এবার, হ্যাভ, হ্যাভ ইউ হবে হ্যাভ ইউ এবার কাম টু ঢাকা? হ্যাভ ইউ এবার কাম টু ঢাকা?
তুমি কি কখনো ঢাকা এসেছো? হ্যাভ ইউ এবার খাম টু ঢাকা? কাম না, খাম। হ্যাভ ইউ এবার খাম টু ঢাকা? তুমি কি কখনো ঢাকা এসেছো? আনসার, আই হ্যাভ নেভার খাম টু ঢাকা। আমি কখনো ঢাকা আসিনি। আই হ্যাভ নেভার খাম টু ঢাকা। আমি কখনো ঢাকা আসিনি। এটা মূলত খুব গুরুত্বপূর্ণ যে এখানে এনিথিং দেওয়া হয়েছে। এনিথিং, সামথিং। আমরা এনিথিং দিয়ে কিভাবে প্রশ্ন করব আর সামথিং দিয়েও কিভাবে আনসার করতে হয় তাই নিয়ে মূলত এখানে প্যাটার্ন তৈরি করা হয়েছে। তুমি কি কিছু খেয়েছো? তুমি কি কিছু খেয়েছো? কিছু, কিছু মানে কি? সামথিং। আমরা জানি সামথিং মানে কিছু, বা এনিথিং মানে কিছু। আমরা এনিথিং প্রশ্ন করার ক্ষেত্রে এনিথিং, এনিথিং। আর যখন আমরা পজিটিভ আনসার করব তখন সামথিং দিয়ে। বাট যখন আমরা নেগেটিভ আনসার দেব তখন আমাদেরকে আবার এনিথিং ব্যবহার করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা প্রশ্ন করব এনিথিং দিয়ে প্রশ্ন করব, যখন আমরা উত্তর করব পজিটিভ উত্তর করব তখন সামথিং দিয়ে। যদি আমরা নেগেটিভ কিছু উত্তর করি তাহলে এনিথিং দিতে হবে। ঠিক আছে? তো প্রশ্ন তিনটা দেখে নেওয়া যাক। তুমি কি কিছু খেয়েছো? হ্যাভ ইউ ইটেন এনিথিং? হ্যাভ ইউ ইটেন এনিথিং? অ্যান্সার, হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো? এনিথিং, কিছু। হ্যাভ ইউ ইটেন এনিথিং? তুমি কি কিছু খেয়েছো? উত্তর, পজিটিভ উত্তর। উত্তর হবে কি? আমি কিছু খেয়েছি, মানে আই হ্যাভ ইটেন সামথিং। আমি কিছু খেয়েছি। আই হ্যাভ ইটেন সামথিং। আমি কিছু খেয়েছি। এখন যদি এটাকে নেগেটিভ আনসার করা যায়, না আমি কিছু খাইনি। নো আই হ্যাভেন্ট ইটেন এনিথিং। না আমি কিছু খাইনি। নো আই হ্যাভেন্ট ইটেন এনিথিং। না আমি কিছু খাইনি। দেখেন, নো আই হ্যাভেন্ট ইটেন এনিথিং। এখানে হ্যাভেন্ট দেওয়া হয়েছে, যে হ্যাভ নট এর কন্ট্রাকশন হয়েছে হ্যাভেন্ট। ঠিক আছে? নো আই হ্যাভেন্ট ইটেন এনিথিং, আমি কিছু খাইনি। তো এখানে দেওয়া আছে যে হ্যাভ ইউ বট এনিথিং? তুমি কি কিছু ক্রয় করেছো? হ্যাভ ইউ বট এনিথিং? তুমি কি কিছু ক্রয় করেছো? আই হ্যাভ বট সামথিং। আমি কিছু ক্রয় করেছি। আমরা যদি হ্যাভ দ্বারা প্রশ্ন করি সেটা কি? বার্বের পাস বার্বের 2 নম্বর ফর্ম দিতে হয়, যে হ্যাভ ইউ বট এনিথিং? তুমি কি কিছু ক্রয় করেছো? নেগেটিভ, পজিটিভ আনসারটা কি? আই হ্যাভ বট সামথিং, আমি কিছু ক্রয় করেছি। যখন এটাকে আমরা নেগেটিভ আনসার দেবো, নো আই হ্যাভেন্ট বট এনিথিং। না আমি কিছু ক্রয় করিনি। নো আই হ্যাভেন্ট বট এনিথিং। না আমি কিছু ক্রয় করিনি। দিছে যে হ্যাভ ইউ সেড এনিথিং? তুমি কি কিছু বলেছো? হ্যাভ ইউ সেড এনিথিং? তুমি কি কিছু বলেছো? আই হ্যাভ সেড সামথিং, আমি কিছু বলেছি। দ্য হ্যাভ ইউ সেড এনিথিং? তুমি কি কিছু বলেছো? ইয়াস, হ্যাঁ। আই হ্যাভ সেড সামথিং, আমি কিছু বলেছি। অর নেগেটিভ যদি দেই, নো আই হ্যাভেন্ট সেড এনিথিং। না আমি কিছু বলিনি। নো আই হ্যাভেন্ট সেড এনিথিং, নো আমি কিছু বলিনি। যখন আমরা হ্যাভ দ্বারা প্রশ্ন করা হবে তখন আমরা হ্যাভ দ্বারা আনসার করার চেষ্টা করব। তবে আমরা খেয়াল রাখবো যে এনিথিং দ্বারা প্রশ্ন করার সময় ব্যবহার করতে হবে বেশি অংশ, আর সামথিং হচ্ছে আনসার করার সময়। আর এনিথিং যখন আমি নেগেটিভ আনসার দেবো তখন আমরা নো দিয়ে এনিথিং ব্যবহার করব। তুমি কি কাউকে সাহায্য করেছো? যে হ্যাভ ইউ হেল্পড এনিওয়ান? দেখেন এখানে এনিওয়ান, সামওয়ান। এনিওয়ান আর সামওয়ান দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করব? ঠিক আছে? যে তুমি কি কাউকে সাহায্য করছো? হ্যাভ ইউ হেল্পড এনিওয়ান? তুমি কি কাউকে সাহায্য করছো? আই হ্যাভ হেল্পড সামওয়ান, আমি কাউকে সাহায্য করছি। ইয়াস দিতে পারি, ইয়াস, হ্যাঁ। আই হ্যাভ হেল্পড সামওয়ান, আমি কাউকে সাহায্য করছি, পজিটিভ। নেগেটিভ আনসার কি? নো আই হ্যাভেন্ট হেল্পড এনিওয়ান। না আমি কাউকে সাহায্য করিনি। নো আই হ্যাভেন্ট হেল্পড এনিওয়ান। না আমি কাউকে সাহায্য করিনি। আমরা এনিওয়ান, এনিওয়ান, সামওয়ান। ঠিক আছে? এনিওয়ান প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার করব, সামওয়ান পজিটিভ যখন আনসার দেব, আর এনিওয়ান যখন নেগেটিভ আনসার দেব তখন আমরা এনিওয়ান ব্যবহার করতে হবে। হ্যাভ ইউ বিটেন এনিওয়ান? হ্যাভ ইউ বিটেন এনিওয়ান? তুমি কি কাউকে মেরেছো? তুমি কি কাউকে মেরেছো? আই হ্যাভ বিটেন সামওয়ান, আমি কাউকে মেরেছি। অনার্স ইয়াস, হ্যাঁ। আই হ্যাভ বিটেন সামওয়ান, আমি কাউকে মেরেছি। অর নেগেটিভ, নো আই হ্যাভেন্ট বিটেন এনিওয়ান, না আমি কাউকে মারিনি। নো আই হ্যাভেন্ট বিটেন এনিওয়ান, না আমি কাউকে মারিনি।
এটা মূলত স্পেশাল সেন্টেন্স। এখানে কিছু সেন্টেন্স তৈরি করা হয়েছে। এখানে অনেকগুলা টেন্স নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। এখানে যে প্রত্যেকটা টেন্সের যে একটা গঠন আছে, যে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এগুলা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার, এই সেন্টেন্সগুলো দিয়ে মূলত এখানে তৈরি করা হয়েছে। আমি কিভাবে প্রশ্ন করব আর কিভাবে আনসার করতে হবে, ঠিক আছে? তো প্রথম সেন্টেন্সে যে হাউ মাচ, হাউ মাচ উইল ইউ ইট, হাউ মাচ উইল ইউ ইট, তুমি কতটুকু খাবে। উইল ইউ ইট, তুমি কি খাবে। হাউ মাচ, কতটুকু। আমি আগে আগে পড়েছিলাম, প্রথম সেন্টেন্স দিয়েছিলাম যে উইল ইউ ইট, তুমি কি খাবে। তারপর ডাব্লিউ কোয়েশ্চেন, হাউ মাচ উইল ইউ ইট, তুমি কতটুকু খাবে, তুমি কতটুকু খাবে। আর এখানে আনসার, যখন আমরা দুইটা আনসার দেব কিভাবে, যে আই উইল ইট অ্যালট, আমি অনেক খাবো। আই উইল ইট অ্যালট, আমি অনেক খাবো। ওর এটাকে যদি আমি অল্প খাবো, আই উইল ইট অ্যা লিটল, আই উইল ইট অ্যা লিটল, আমি অল্প খাবো। আই উইল ইট অ্যা লিটল, আমি অল্প খাবো। তুমি কতটুকু খাবে, আমি কম খাবো অথবা আমি বেশি খাবো, এটাই মূলত এখানে আনসার দেওয়া হয়েছে। আই উইল ইট অ্যা লট, আমি অনেক খাবো। অর আই উইল ইট অ্যা লিটল, আমি অল্প খাবো। হাউ মাচ ডু ইউ ইট, তুমি কতটুকু খাও। হাউ মাচ ডু ইউ ইট, তুমি কতটুকু খাও। দেখেন মতো প্রেজেন্ট ইনডিফিনিট, ওইটা আমরা ফিউচার ছিল, ফিউচার ইনডিফিনিট আছে। যে প্রেজেন্ট ইনডিফিনিট কি, হাউ মাচ ডু ইউ ইট, তুমি কতটুকু খাও, কতটুকু খাও। আই ইট অ্যালট, আমি অনেক খাই। আই ইট অ্যালট, আমি অনেক খাই। অর আই ইট অ্যা লিটল, আমি অল্প খাই। অর আই ইট অ্যা লিটল, আমি অল্প খাই। যে প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি, হাউ মাচ আর ইউ ইটিং, তুমি কতটুকু খাচ্ছ। হাউ মাচ আর ইউ ইটিং, তুমি কতটুকু খাচ্ছ। দেখেন সেন্টেন্সগুলো তৈরি করবো তখন আমার টেন্স অনুসারে সেন্টেন্স তৈরি করতে হবে। প্রত্যেকটা সেন্টেন্সেরই গঠন দেওয়া আছে, গঠন ছাড়া আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন না, সেন্টেন্স তৈরি হবে না। তা বলছে যে হাউ মাচ আর ইউ ইটিং, তুমি কতটুকু খাও। আনসার, যে আমি অনেক খাচ্ছি। তুমি কতটুকু খাচ্ছ। আনসার হচ্ছে আম ইটিং অ্যালট, আমি অনেক খাচ্ছি। আম ইটিং অ্যালট, আমি অনেক খাচ্ছি। অর আমি অল্প খাচ্ছি। আম ইটিং অ্যা লিটল, আমি অল্প খাচ্ছি। আম ইটিং অ্যা লিটল, আমি অল্প খাচ্ছি। আগের সেন্টেন্সে তুমি কতটুকু খাও, আর এখনকার সেন্টেন্সে তুমি কতটুকু খাচ্ছ। হাউ মাচ ওয়ার ইউ ইটিং, হাউ মাচ ওয়ার ইউ ইটিং, তুমি কতটুকু খেয়েছিলে। হাউ মাচ ওয়ার ইউ ইটিং, তুমি কতটুকু খেয়েছিলে। আনসার, যে আই ওয়াজ ইটিং অ্যালট, আমি অনেক খাচ্ছিলাম। বলছে আমি অনেক খাচ্ছিলাম। আই ওয়াজ ইটিং অ্যালট, আমি অনেক খাচ্ছিলাম। অথবা আমি অল্প খাচ্ছিলাম। আই ওয়াজ সিটিং এ লিটল, আমি অল্প খাচ্ছিলাম। আই ওয়াজ সিটিং এ লিটল, আমি অল্প খাচ্ছিলাম। হ্যাভ ইউ ইটেন, তুমি কতটুকু খেয়েছো। হাউ মাচ হ্যাভ ইউ ইটেন, হাউ মাচ হ্যাভ ইউ ইটেন, তুমি কতটুকু খেয়েছো। ঠিক আছে, আনসার কি, আই হ্যাভ ইটেন অ্যালট, আমি অনেক খেয়েছি। আই হ্যাভ ইটেন অ্যালট, আমি অনেক খেয়েছি। অর আই হ্যাভ ইটেন অ্যা লিটল, আমি অল্প খেয়েছি। আই হ্যাভ ইটেন অ্যা লিটল, আমি অল্প খেয়েছি। এখন এই প্রশ্নগুলা, যতগুলো প্রশ্ন তৈরি করা হয়েছে, এখন দেখেন যতগুলো প্রশ্ন তৈরি করা হয়েছে, এই যে আহ, ই দিয়ে, ঠিক আছে, যে কম খাই, বেশি খাই, অল্প খাই বা বেশি খাই, এটা দিয়ে মূলত সেন্টেন্স টেন্স অনুসারে। এখন আই এইট এ লিটল, আমি অল্প খেয়েছিলাম। আই এইট এ লিটল, আমি অল্প খেয়েছিলাম। আই ওন্ট ইট অ্যাট অল, আমি একদমই খাবো না। আই ওন্ট ইট অ্যাট অল, আমি একদমই খাবো না। অর আই ডোন্ট ইট অ্যাট অল, আমি একদমই খাই না। আই ডোন্ট ইট অ্যাট অল, অ্যাট অল মানে একদমই, আমি খাই না। এখন যে সেন্টেন্সগুলো যেভাবে তৈরি করব, যেভাবে আমি প্রশ্ন করব, সেভাবে আমি আনসার দেবো, ঠিক আছে। এখানে অ্যাট অল মানে একদমই খাই না, এটা দ্বারা বোঝানো হয়েছে। আর এখানে একটা সেন্টেন্স, আই এইট এ লিটল, আমি অল্প খেয়েছিলাম। তুমি কতটুকু খেয়েছিলে। প্রশ্নটা যদি করা হয় যে হাউ মাচ ডিড ইউ ইট, তুমি কতটুকু খেয়েছিলে। হাউ মাচ ডিড ইউ ইট, ডিড দিয়ে প্রশ্ন করতে হবে এখানে, ঠিক আছে, যেহেতু পাস্ট টেন্স। তা বলছে আমি, যে
আমি অল্প খেয়েছিলাম। আই এইট এ লিটল, আমি অল্প খেয়েছিলাম। তো নিচেটা হচ্ছে যে তুমি কতটুকু খাবে, যদি বলছে তুমি কতটুকু খাবে, ঠিক আছে, প্রশ্ন করা হয় যদি এমন যে তুমি কতটুকু খাবে, যে হাউ মাচ উইল ইউ ইট, তুমি কতটুকু খাবে, এই সেন্টেন্সটা আমি আনসার করবো কি, যে আই উইল ইট এ লিটল, আমি অল্প খাবো, অথবা আই উইল ইট এ লট, আমি বেশি খাবো, অথবা আমি খাবোই না, একদমই খাবো না। আই ওন্ট হিট অ্যাট অল, আমি একদমই খাবো না। আই ওন্ট হিট অ্যাট অল, আমি একদমই খাবো না। তো এইভাবে মূলত আমরা প্রশ্নগুলোর আনসার করব আর প্রশ্ন তৈরি করব। সো থ্যাংক ইউ এভরিবডি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমাকে উৎসাহ দিন, যাতে বেশি 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 ভিডিও তৈরি করতে পারি। আমি একটা ভিডিও তৈরি করতে দেখেন 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগে, আর আপনারা শুধু কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট দেখে আপনারা চলে যান। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করুন, এতে আপনার কোনো ক্ষতি হবে না। সাবস্ক্রাইব করলে আমার একটু বেনিফিট হবে। সো থ্যাংক ইউ এভরিবডি।